নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর পুঁইমিটুলি পাওয়া যায়। আর একদম আমি আজ পুঁইমিটুলি রান্না করব আমার বাড়ির বাগানের থেকে তুলে। খুবই সুন্দর একটা রেসিপি, এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আমি এটি মাছের মাথা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এটা মাছের তেল দিয়েও তৈরি করতে পারেন। খুব সহজ একটি রেসিপি এবং খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখাই আমি কিভাবে মাছের মাথা দিয়ে পুঁইমিটুলি রান্না করছি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে পুঁইমিটুলিটা রান্না করছি। আজ কিন্তু আমি বাড়ির বাগান থেকে পুঁইমিটুলি তুলে মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য বাগানে চলে এসেছি। আর এখানে দেখুন একদম কিন্তু সুন্দর সুন্দর পুঁইমিটুলি হয়েছে, প্রচুর পরিমাণে পুঁইমিটুলি হয়েছে। দেখুন, এবারে এগুলো আমি তুলে নেব। দেখুন, এখান থেকে কিন্তু আমি পুঁইমিটুলি তুলে নিচ্ছি, একদম নরম নরম দেখে কিছু পুঁইমিটুলি তুলে নেব। আর কারা কারা এরম বাড়ির বাগান থেকে সবজি তুলে রান্না করতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন একদম কিন্তু নরম নরম, দেখুন একদম নরম সুন্দর সুন্দর পুঁইমিটুলি, দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা নরম। দেখুন এখানে কিন্তু বেশ আমি অনেকটা পুঁইমিটুলি তুলে নিয়েছি। এবার এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। কিন্তু আমি পুঁইমিটুলিগুলোও কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 7-8টা মতো গাঁটি কচু। গাঁটি কচুগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটা আমি রান্না করব, তার জন্য আমার লাগছে, প্রথমেই আমি এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তারপরে আমি মাছের মাথাটা সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আর মাছের মাথাতে আমি আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম। তেলটা কড়ার গায়ে ভালোভাবে আমি ছড়িয়ে দেব। এবার তেলটা গরম হলে আমি তেলের ওপরে দিয়ে দেবো মাছের মাথা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের ওপরে দিয়ে দেবো মাছের মাথা। যেহেতু আমি অল্প পুঁইমিটুলি দিয়েছি, তার জন্য আমি মাছের মাথার হাফ অংশটা নিলাম। দেখুন মাছের মাথাটা কিন্তু আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এটা একটা পাত্রে আমি তুলে নেব। মাছের মাথাটা ভাজার পরে একটু তেল আছে, আমি এতে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের ওপরে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেব। এবারে লঙ্কাটা দিয়ে দেবো। এবারে যে পুঁইমিটুলিটা আর কচু আমি কেটে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেবো। এতে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। হলুদ আর লবণটা দিয়ে আবার একটু মিক্স করে নেব। এবার এতে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা দেওয়ার পরে আবার আমি মশলা ভালোভাবে পুঁইমিটুলির সাথে মিশিয়ে নেব সবজির সাথে। এবারে এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে দেখে নেব কচুটা সিদ্ধ হয়েছে নাকি। কচুটা ঠিকঠাক সিদ্ধ হয়নি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য একটু জল।
তার জন্য দেখুন এইরকম একটা ছোট্ট বাটিতে আমি জল নিয়েছি। এবার জলটা আমি একটু দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু পুঁইমিটুলি আর কচুটা আগে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি সিদ্ধ করিনি তার জন্য আমাকে ঢাকা দিয়ে দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটাকে আমি আবার 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে নেব। ঢাকনাটা খুলে এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব, ভালোভাবে একটু উল্টে পাল্টে নেব। এবারে দেখে নেব কচুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। কচুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে আবার একটু ভালোভাবে মাছের মাথাটা আমি সবজির সাথে মিশিয়ে নেব। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো। তরকারির রঙটা একটু হলুদ ভাব হয়েছে, কারণ এতে আর অন্য কোনো কিন্তু বাটা মশলা দেওয়া হয়নি, শস্য বাটা দেওয়া হয়েছে, ওই জন্য তরকারির কালারটা হলুদ হয়েছিল। তার জন্যই আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। ব্যাস, এটা রান্না হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর নামানোর আগে লবণটা একটু টেস্ট করে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দেবো সামান্য চিনি, একদম অল্প পরিমাণে চিনিটা আমি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয়। শুধু লবণ আর ঝালে তো টেস্ট হয় না, একটু চিনিটা দিলেও টেস্টটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর পুঁইমিটুলিগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।